वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणं। नमो विष्णुपादाय कारुण्याघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभे राधे तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमस्ते नरसिंहाय प्रह्लादयाल्लाददायिने हिरण्यकशिपुर्वक्ष शिलाटङ्कनखालये वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् तं नृसिंहमहं भजे। नाम चिन्तामणि कृष्ण चैतन्यविग्रह नित्य पूर्णशुद्ध नित्यमुक्त अभिन्नत्वात् नमो नामिनः। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সমবেত ভক্তমণ্ডলীয় মাতৃবৃন্দ সকলকে জানাই হার্দিক অভিনন্দন ও দণ্ডবত প্রণতি। চাতুর্মাস্যের প্রথম একাদশী কামিকা একাদশী।
সেই কামিকা একাদশীতে এই জাগতিক ভূমিকায় দাঁড়িয়ে আছি। তারা অনেকে মনে করি যে কামিকা একাদশীতে আমাদের ভোগের বস্তু কাম সিদ্ধি লাভ করে, কিন্তু শ্রীল রূপ গোস্বামীপাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেন, কামিকা শব্দের অর্থ যারা বোঝেন না তারা কামরূপা বলে মনে করেন। তারা কামিকা শব্দকে কামরূপা বলে মনে করেন। যারা প্রেমিক শব্দের অর্থ রূপা নয়, প্রেম রূপা। কারণ কাম অন্ধতম, প্রেম উজ্জ্বল ভাস্কর। কাম অন্ধতম, প্রেম উজ্জ্বল ভাস্কর। সুতরাং কামিকা শব্দের তাৎপর্য প্রেম মহানিধি, যার পালনে মিলে কৃষ্ণ গুণনিধি। তাহার মহিমা পদ্মে করিনু বর্ণন, ভকতি প্রকাশ দীন অতি অকিঞ্চন। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, একাদশী ব্রত কথা করিনু প্রকাশ। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, এই চাতুর্মাস্যের ব্রতের আরম্ভেতে এই একাদশীর কথা আমরা অনুশীলন করলাম। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, এই জগতের লোক শুধু খাওয়া দাওয়া, বংশ বৃদ্ধি করা এছাড়া অন্য কিছু তারা বোঝেন না। যদি বা একাদশী কেউ পালন করেন তা পুণ্যের জন্য করেন, পাপ করেছি পুণ্যের জন্য করেন, কিন্তু হরিভক্তি লাভের জন্য কেউ করেন না, একজনও না। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেন, আমি বেদশাস্ত্র আলোচনা করেছি, তাতে দেখেছি চাতুর্মাস্যের কথা বলা আছে। আমি ধর্মশাস্ত্র অনুশীলন করেছি, তার মধ্যেও চাতুর্মাস্য ব্রতের কথা বলা আছে। পুরাণের মধ্যে সেখানেও নানা স্থলে চাতুর্মাস্য ব্রতের কথা দেখতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে নারদ বেদব্যাস সংবাদে দীর্ঘ আলোচনা হয়েছে চাতুর্মাস্যের কথা, দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু তবুও আমাদের যে জনগণ, আমি ছেড়ে দিলাম বাইরের লোকের কথা, যারা শিষ্য বা তদনুগত জনগণ, তারা কিন্তু চাতুর্মাস্য পালনেতে বিমুখ। তাই প্রভুপাদ বলছেন যে আধুনিক স্মৃতি নিবন্ধেও চাতুর্মাস্য বিধানের কথা দেখা যায়। যারা পরমার্থী অর্থাৎ হরিভজনকারী, তারাও চাতুর্মাস্য পালন করেন। যারা স্মার্ত রঘুনন্দনকে ফলো করেন, তারাও চাতুর্মাস্য ব্রত পালন করেন। শ্রীল সনাতন গোস্বামীপাদ তাঁর হরিভক্তি বিলাসের মধ্যে চাতুর্মাস্যের কথা উল্লেখ করেছেন। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তার কৃত্যতত্ত্বেও আমরা দেখতে পাই চাতুর্মাস্যের কথা।
এত রেফারেন্স আমাদের মতো সাধারণ ভক্তের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি অতিমর্ত মহাপুরুষ, তাই তিনি বহু গ্রন্থ অনুশীলন করেছেন। কিন্তু এই জগতের লোক বলেন বা কোনো কোনো মহারাজরা বলেন যে চাতুর্মাস্যের কথা কোথাও লেখা নেই, বলেন। আবার কোনো কোনো মহারাজ বলেন যে না, চাতুর্মাস্যের কথা লেখা আছে, সে লেখার মধ্যে শব্দটি ব্যবহার করা হয়েছে ঊর্জাদর, ঊর্জা যুক্ত আদর। ঊর্জা শব্দের অর্থ দামোদর ব্রতকে বোঝায়, ঊর্জাদর। কিন্তু তার পরক্ষণে রূপগোস্বামী শব্দটা ব্যবহার করেছেন ঊর্জাদর বিশেষেণ যাত্রা জন্ম দিনাদিষু। তার মানে ঊর্জাব্রত কার্তিক ব্রত তো করবে, কিন্তু বিশেষেণ শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাসকে বাদ দিয়ে নয়। শেষ মাসটা হচ্ছে দামোদর মাস, আর 3 মাস যথাযথভাবে পালন করবে। কেন পালন করবে যদি কেউ জিজ্ঞাসা করেন, তাহলে আমি কি উত্তর দিয়ে বলবো? আমি উত্তর দিয়ে কি বলবো? আমি উত্তর দিয়ে বলবো যে এই যে দিনাদিষু, আমি সেই কথা অনুশীলন করে বলতে আরম্ভ করব। এইখানে যে কথা বললেন যে বিশেষেণ জন্ম যাত্রা জন্ম দিনাদিষু, দিনাদিষু জন্মযাত্রা, জন্মযাত্রা মানে কৃষ্ণ জন্মাষ্টমী। এই যে বিশেষণ শব্দের কথা বলতে গিয়ে শুধু ঊর্জা দামোদর ব্রত নয়, তার মধ্যে পড়ে যাচ্ছে, এখানে দেওয়া আছে যে আষাঢ়ী পূর্ণিমার পর শ্রাবণ কৃত্যের মধ্যে শুক্লা একাদশীতে পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। তাহলে তো চাতুর্মাসের মধ্যে পড়ছে। এই তাৎপর্য অনুসরণ না করলে, আমি এখানে পাতা উল্টাচ্ছি, এখানে পাতা উল্টাচ্ছি, পরপর দেখা যাচ্ছে যে এক জায়গায় প্রভুপাদ বহু শাস্ত্রের উল্লেখ করলেন, আর এক জায়গায় তাঁরই শিষ্য এক মহারাজ তিনি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের থেকে উদ্ধৃতি দিয়ে বললেন যে ঊর্জাদর বিশেষেণ জন্মযাত্রা দিনাদিষু। জন্মযাত্রা অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী, বলদেব আবির্ভাব, তারপর রাখি পূর্ণিমা, তারপরে গোবর্ধন পূজা প্রভৃতি আছে। তাই এখানে হিসেব দিয়ে বলছেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতোপবাস ও নন্দোৎসব, তারপরে পার্শ্বৈকাদশী অর্থাৎ ভগবান শ্রীহরির পার্শ্ব পরিবর্তন, শ্রবণাদ দ্বাদশী, বামন দ্বাদশী ইত্যাদি। আশ্বিন কৃত্যের মধ্যে শুক্লা দশমীতে শুভ রামচন্দ্রের বিজয়োৎসব, দ্বাদশী ও পৌর্ণমাস্যারম্ভ পক্ষে কার্তিক ব্রতারম্ভ প্রভৃতি। তারপর শ্রী শ্রী রাধা দামোদরের নিত্য পূজা অর্চন দানাদি, দীপমালা, আকাশে দীপদান, বহুলাষ্টমী, কৃষ্ণ একাদশীতে যম দীপদান, শুক্ল প্রতিপাদে গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব, গোক্রীড়া ও গো পূজা, বলিরাজ পূজা, যমদ্বিতীয়া, গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী, উত্থন একাদশী, একাদশী হইতে পূর্ণিমা পর্যন্ত, ভীষ্ম পঞ্চক, শুক্লা দ্বাদশী ও পূর্ণিমায় চাতুর্মাস্য কার্তিক ব্রত বা দামোদর ব্রত সমাপন। এতগুলো ব্রত তার মধ্যে পড়ছে, সব বাদ দেবেন?
শুধু কার্তিক ব্রত করবেন বেগুন খাওয়ার জন্য, একটু পটল খাওয়ার জন্য, একটু জীবের আস্বাদন মেটানোর জন্য? এ শাস্ত্রের কথা কোনো মহারাজ আলোচনা করে না। করে না মানে তারা চেপে যায়। তারা চেপে যায়, আর চেপে গেলে শিষ্য হবে না, আর চেপে গেলে বন্ধুও চটে যাবে না। কিন্তু আমার তো জীবন বলে একটা জিনিস আছে। আমাকে তো গুরুবর্গের কথা পুনঃ পুনঃ অনুশীলন করা, আলোচনা করা দরকার। আমি না হয় শিষ্য করবার জন্য চেপে গেলাম, আমাকে অনেক টাকা দেয়, অনেক আমার সহযোগিতা করে বলে আমি চেপে গেলাম, কিন্তু আমার কি হবে? আমার কি হবে? এই কথা যদি নিজেকে নিজে জিজ্ঞাসা করি, তাহলে কি এই সব কৃত্য বাদ দিয়ে যাব? এই জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, বলদেব আবির্ভাব পৌর্ণমাসী, তারপরে আমাদের শ্রবণার দ্বাদশী, বামন দ্বাদশী, তারপর রামচন্দ্রের বিজয়োৎসব, তারপরে রাধা দামোদরের অর্চন, গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব, তারপর যমদ্বিতীয়া, গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী, সব বাদ দিয়ে চলে যাব। তারপর রাস পূর্ণিমা। সুতরাং চাতুর্মাস্য ব্রত আমাকে অবশ্যই পালন করতে হবে। যদি অবশ্যই পালন করতে হয়, তাহলে বলি যে শুধু ঊর্জা শব্দ বলতে গিয়ে কার্তিক মাসটা পালন করলাম, আর কোনোটা পালন করলাম না। এইরকম চলছে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে চলছে। আমি বাইরের কথা ছেড়ে দিলাম, গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে এই রকম বিবেক বিবেচনা নিয়ে তারা বাস করছে। মঠ মন্দির তারাও এই কাণ্ড করছে, তারাও এই কাণ্ড করছে। খবর আজকের হঠাৎ আমার মঠে, হ্যাঁ এলাম প্রসাদ পাবো। কতজন এসছো? 20 জন। তা দিলে তো ওই মঠে সব, সে মিঠাই, মন্ডা, মাকনা নানা রকম তৈরি করে এই সংগ্রামপুরের ভক্তরা, ওখানে সব দিলে। আর এখানে কিছু দিলে না, প্রসাদ পেতে এসছে, তার মানেটা কি? বলছে ওরা তো সব নিয়ম কানুন মানে না। কথাটা শুনে রাখুন, ওরা তো কিছু নিয়ম কানুন মানে না। আপনি এখানে যেমন মানেন, কঠোরতা আছে, ওরা কেউ মানে না। তাই আপনার এখানে প্রসাদ পাবো মহারাজ হবে না। আপনার হ্যাঁ হবে না কেন? তোমার রুচিতে যদি না বাদে, তুমি যদি ওদের রুচিতে রুচি মিশিয়ে চলো, তাহলে আমার রুচির সঙ্গে বৈপরীত্য ঘটবে। আর তুমি যদি আমার রুচির সঙ্গে মিলাও, তাহলে আছে, দরজা খোলা আছে। আমার যেমন ব্রত চলে ঠিক তেমনি ঠাকুরকে ভোগ লাগিয়ে, ঠাকুরকে ভোগ লাগিয়ে সব খাবো না প্রসাদ, এ কথা তো বলা যায় না। সুতরাং প্রসাদের নামে সর্বগ্রাসী হওয়া ভক্তের কখনো উচিত নয়। যথাযোগ্য জীবন যাপন করতে হবে। কৃষ্ণের ভোগেতে সব কিছু লাগানো যায়, কিন্তু আমার ভজনে যেন বাধা না হয়, বিঘ্ন না হয়। আমি সাধক, উনি বলছেন আমি সর্বযজ্ঞে ভোক্তা, উনি বলছেন, আমি তো বলতে পারি না। আমার পক্ষে যেটুকু সিদ্ধ, দুটো অন্ন তাই। কিন্তু লোভ সম্বরণ করতে যদি না পারি, তাহলে তো আমি খেয়ে ফেলবো, আর সব এক জায়গায় মিশামিশি হয়ে যায়। সেই জন্য যেমন করে আমি ব্রত পালন করছি, ঠিক তেমনি করে ভোগ লাগিয়েছি। আমি আলাদা কিছু করিনি। তোমরা প্রসাদ পেতে চাও, তখন উপরে পাওয়া হতো, পাঠিয়ে দিলাম, প্রসাদ সকলে পেল। পরক্ষণে আবার ওদের দল থেকে আবার লোক আসলো, তাহলে এই ঘরে যাও, প্রসাদ। এইটা তো স্পষ্ট
যে ওরা তো নিয়ম কানুন কিছুই পালন করে না, সেই জন্য ভয় হয়। আপনার এখানে আসলে ঠিক আছে, ঠিক আছে, প্রসাদ প্রসাদ পেল, প্রণাম করলো, প্রণামই দিল, চলে গেল। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, ইনিই তো, এর তো প্রশিষ্য আমরা, তার শিষ্যের শিষ্য। ইনি চাতুর্মাস্য ব্রতের উপরে কি বলছেন, সেদিন বক্তৃতায় তো আমরা বেশি কিছু বলতে পারিনি। আজকের সুযোগেতে আমরা জিনিসটা জানবার চেষ্টা করব। তিনি কি বলেছেন, কর্মকাণ্ডীয় বিচারেই যে কেবল চাতুর্মাস্য যাজির ফল কথিত হয়েছে এমন নহে, কাঠক গৃহ্যসূত্রেও, প্রভুপাদের যে অনুশীলন বহু গ্রন্থ, কাঠক গৃহ্যসূত্রেও আমরা জ্যোতিধর্ম নিরূপণে পাঠ করি যে একরাত্রং বসেদ গ্রামে নগরে পঞ্চরাত্রকম বর্ষাভ্যুন্নত্র বর্ষাসু মাসাংশ্চ চতুরো বসেদ। এই তো নারদ আর ব্যাসের সংবাদে দেখতে পাই, সাধুরা এসে 4 মাস বনেতে বাস করেছিল। এক রাত্র গ্রামে বাস করবে, 5 রাত্র কোথায় বাস করবে, নগরে বাস করবে, আর সারা বর্ষাকালটা 4 মাস বনে বাস করে চাতুর্মাস্য পালন করবে। একথা বলা আছে। কিসে বলা আছে? কাঠক গৃহ্যসূত্রে। কাঠক, কাঠক শব্দের অর্থ হচ্ছে এক মুনির নাম। তিনি গৃহ্যসূত্র রচনা করেছিলেন, সেই সূত্রেতে এই মন্ত্র পাওয়া যায়। আর ভগবান শ্রী গৌরসুন্দর চাতুর্মাস্য উপস্থিত হলে কাবেরীতে শ্রীরঙ্গ মন্দিরে 4 মাস কাল বাস করেছিলেন। দক্ষিণ ভারতে গিয়ে চৈতন্যদেব তিনি 4 মাস কাল বাস করেছিলেন, চাতুর্মাস্য পালন করেছিলেন। আর যখনই চাতুর্মাস্য উপস্থিত হতো তখন উড়িয়া গৌড়িয়া সব ভক্তগণ একত্রিত হয়ে তারা উপস্থিত হতেন পুরী ধামে। রথযাত্রার পরে গুরু পূর্ণিমা 4 মাস কাল পুরী ধামে প্রভুর সান্নিধ্যে অবস্থানপূর্বক চাতুর্মাস্য পালন করতেন। চাতুর্মাস্য ব্রত শেষ হওয়ার পরে প্রভুর চরণে প্রণাম করে বলতেন বিদায়ের সময়, আপনার চরণে যে কদিন ছিলাম সে কদিন পরম আনন্দে কাটিয়েছি। গৃহস্থ জীবন আমাদের, আমরা গৃহী, আবার সেই গৃহে প্রবেশ করতে হবে। কি করে আমরা গৃহস্থ লোক জীবন যাপন করে পড়ব, আপনি যদি একটু উপদেশ করেন তাহলে আমাদের খুব উপকার হয়। তার উত্তরে শ্রী গৌরসুন্দর বলেছিলেন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, বৈষ্ণব সেবন, 3টে কথা। কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, বৈষ্ণব সেবন। কৃষ্ণ সেবা, আমার বাড়িতে ফটো আছে, অথবা গোপালের মূর্তি আছে, অথবা আমার 4 পুরুষ আগে আমার ঠাকুরদাদা, পর ঠাকুরদাদা, তার বাবা এই পিতলের রাধাকৃষ্ণ কোথার থেকে জোগাড় করে এনেছিলেন, সেই ঠাকুর আছে, এরম বলে লোকে, সেই ঠাকুর আছে, আমরা পূজা করি। তা তার প্রতিষ্ঠা হয়েছিল, শুদ্ধাচারে ছিল। তোমার যে 4 পুরুষ আগে মাছ খেত, মাংস খেত, অর্চন করত, তুমি তো এখন শুদ্ধাচারে আছো, কি হবে উপায়? প্রশ্ন। সুতরাং যে পারে যেমন করে অর্চন করে তেমনি করে অর্চন করে।
কিন্তু আমাদের অর্চন তো এমন অর্চন নয়। আমার গুরুদেব বা আমার গুরুবর্গ বা শাস্ত্র বলেন যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণের অর্চন করছি, কিন্তু অর্চনটা কৃষ্ণের হচ্ছে না, লক্ষ্মী নারায়ণের হয়ে যায়। অনেক মহারাজ আছেন তারা বলতেন বটে, কিন্তু তারা শিষ্যের যে যোগ্যতার পরিমাপ করতে জানেন না। আমি মাঝে মাঝে বলি যে পরিমাণগত ভজন আর স্তরগত ভজন, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এই হচ্ছে স্তরগত ভজন। আর খান্তি অব্যর্থ কালোত্তং বিরক্তির মানশূন্যতা, এটা হচ্ছে পরিমাণগত ভজন। যে মহারাজ তার শিষ্যদের বলেন যে তুমি গোপাল দেখেছ কেন, তুমি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, সে মহারাজ জানেন না যে দীক্ষা দিলেই সেই ব্যক্তি বৈষ্ণবতা লাভ করে। সেই ব্যক্তি সংসারের সব কিছু বিষয় আশয় সব ছেড়ে ঐশ্বর্য মার্গ পরিত্যাগ করে মাধুর্য মার্গে প্রবেশের তার যোগ্যতা আছে, সে মহারাজ জানেন। সুতরাং কাকে কি বলতে হয় না জানার ফলে অপরাধটা নিজের ঘাড়ে এসে চেপে। কথা শুনে রেখো, এরা চৈতন্য মঠে বেশি দিন থাকেনি। চৈতন্য মঠের আদর্শ, চৈতন্য মঠের বিচার, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিচার বোঝেন, না বুঝে কথা বলে। আমরা বলি গোপাল ঠাকুর আছেন, সব ঠাকুর থাকবেন, ভগবানের যত রকম ঠাকুর আছেন, কিন্তু আমার যে স্তর পর্যায়, আমার কি আদৌ শ্রদ্ধা হয়েছে? আদৌ শ্রদ্ধা হয়েছে? দণ্ডবোধ 7 বার করলে শ্রদ্ধা হয় না, 100 বার চরণামৃত খেলে শ্রদ্ধা হয় না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি উপজয় কৃষ্ণ পদে প্রেমধন। কেন? এই বিচারটা কে করবে? কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, অনেকে পার্কে গিয়ে বসে, নদীর ধারে বসে, বন্ধুর সঙ্গে ইয়ার্কি করে, ফাজলামি করে, কেউ তাস পিটায়, কেউ জুয়া খেলে, এ একটা বসা। তেমনি করে ওই সব জায়গায় না গিয়ে এখানে এসে একটু বসলাম, কি কথা হলো না হলো আমি মর্ম বুঝলাম না, উপরে উপরে ভাষা একটা জ্ঞান নিয়ে চলে গেল, কি মঙ্গল হবে? তাই কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি উপজয় কৃষ্ণ পদে প্রেমধন। কেন? জিজ্ঞাসা করলাম কেন এরকম কথা বললেন? তাতে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। জন্ম জন্মান্তরে অনেক অপরাধ, হৃদয়টা পাষাণে পরিণত হয়েছে, তাতে বীজ বপন করলে সাময়িক হয়তো একটু কলায়, পরে শুকিয়ে যায়, অর্থাৎ শিকড় তাতে তার ভিতরেতে প্রবেশ করতে পারে না। তাতে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এ হচ্ছে সেলফ অ্যানালিসিস, নিজেকে নিজে বিশ্লেষণ করা, সমীক্ষা করা। কজনের সে বুদ্ধি আছে? কজন করে? ভাবে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি পৈতা পেয়েছি, আমার আর দরবার উপায় নেই। কেউ বিচার করে না, নিজেকে নিজে বিচার করে না। আমি প্রথমেই বললাম যে শিষ্য হবে না এইসব কথা যদি বলি, তারপর দ্বিতীয় কথা বললাম বন্ধু চটে যাবে,
তার মন রক্ষা করবার জন্য এই কথা বলি। কিন্তু আমি তো ভজন করতে এসেছি, গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি, আমি না হয় শিষ্য করবার পথ খুলে দিলাম, বন্ধু যাতে বিগড়ে না হয় তার পথ খোলা রাখলাম, কিন্তু আমার পথ যে চিরকালের জন্য রুদ্ধ হয়ে গেল। আমি যদি নিজেকে নিজে বিশ্লেষণ না করি, আর সেই বিশ্লেষণ সর্বসমক্ষে করলে আমার অংশীদার যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হতে পারে, তিনি তার জীবনকে ভজনের জন্য গড়ে তুলতে পারে, গঠন করতে পারে। একথা জানা দরকার। সেই জন্য প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেন, চারি প্রকার আশ্রমেই ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাসী, চারি প্রকার আশ্রমেই চাতুর্মাস্য ব্রত গ্রহণের ব্যবস্থা আছে। আমি গৃহস্থ, আমার দরকার নেই কার্তিক ব্রতটা করব, না না, শাসন মানবে। কষ্টসাধ্য বলে ওই সকল প্রাচীন রীতি ক্রমশ সমাজের বুক থেকে সুদূরে চলে যাচ্ছে। ফলকামী কর্মীগণে অথবা নিষ্কাম ভক্ত সম্প্রদায়ে ব্রত পালনের অনুষ্ঠান কিছু কিছু ভিন্ন হলেও ব্রতের সম্মান যারা সনাতনপন্থী, যারা ভগবত ভজন প্রয়াসী, সকলে পালন করবেন, সকলে পালন করবেন, কেউ দূরে ছেড়ে দেবেন না। আমরা এক শুদ্ধ সত্যে অবস্থিত নিরস্ত কুহক সত্যের বাণীর প্রচারক, বহনকারী, সংরক্ষণকারী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত। আমরা প্রাকৃত সহজিয়া নই। প্রাকৃত সহজিয়াগণ এই শাস্ত্রের কথা, এই চাতুর্মাস্যের কথাকে তারা কর্মানুষ্ঠান বলে পরিত্যাগ করে মাছ ও মাংস আস্বাদযুক্ত খাওয়ার আরও বেশি করে খায়, তারা চাতুর্মাস্য পালন করে না। যা দেবে তুণ্ডেই ভাণ্ডে যাবে, তাই বিশ্বব্রহ্মাণ্ড। তারা হচ্ছে দেহবাদী। বাউল সম্প্রদায় যারা, সহজিয়া প্রাকৃত সম্প্রদায় যারা, তারা হচ্ছে দেহবাদী। তারা ভগবত ভক্ত নয়, তারা এসব কথা বোঝে না। তাই বলছেন যে এতে এই চাতুর্মাস্য পালন করলে, এই দ্রব্য ত্যাগ করলে, পটল, শিম, বরবটি, লাউ এইসব পরিত্যাগ করলে, আমি এখানে বসে বলেছিলাম সামান্য কথায়, এখানে প্রভুপাদ বলছেন এতে ভোগত্যাগের বিধান মাত্রায় অভিব্যক্ত হয়েছে। ভোগ ত্যাগ বিধান কর্মী, জ্ঞানী ও ভক্ত ত্রিবিধ সমাজেই সমধিক আদরের বস্তু। সুতরাং ত্রিবিধ পথাবলম্বী আর্যগণ সকলেই চারি আশ্রমে চাতুর্মাস্যের সম্মান করবেন। যারা নিতান্ত অসমর্থ, তারা সুদীর্ঘকাল নিয়মের অধীন হওয়া সুবিধাজনক মনে না করায় ক্রমশ ওই সকল ব্রতাদিতে শীতল ভাব প্রদর্শন করছেন। কিন্তু এটা কাম্য নয়। আমার শারীরিক অসুবিধার জন্য, আমার বয়সের জন্য আমি পালন করতে পারি না, তাই বলে সকলকে যেন না বলি তোমরাও পালন করো না। আমি পালন করি না বলে তোমরা শাস্ত্র, গুরু, বৈষ্ণব, সাধুকে উপেক্ষা করো না। এই সব দুষ্ট লোক আছে, সে নিজে পালন করে না কিন্তু অন্যকে পালন করতে নিষেধ করে। এরকম শয়তান সম্প্রদায় আছে, তাদের পাল্লায় পড়ো না। আর একটা কথা বলে রাখি, তোমরা বলবে আমরা গৃহস্থ, আমাদের ওইসব করবার মতো পালনের দরকার নেই, ভগবান যা করেন তাই করবেন। প্রভুপাদ কঠোরভাবে বলছেন আশ্রম চতুষ্টয়ের মধ্যে তিনটি আশ্রমে ব্রহ্মচারী, বানপ্রস্থি আর সন্ন্যাসী
তাদের ভোগত্যাগের মাহাত্ম্য শাস্ত্রে সব জায়গায় বলা আছে, সব জায়গায় বলা আছে। ব্রহ্মচারী, বানপ্রস্থী আর সন্ন্যাসী, তাদের ভোগত্যাগের কথা সকল জায়গায় বলা আছে। কিন্তু গৃহস্থের কর্তব্য পালন বিষয়ে যে নির্দিষ্ট ভোগের ভাব আদিষ্ট আছে, তাও ত্যাগের উদ্দেশ্যে। এইটা করো না। এই পঞ্জিকাগুলো, বড় বড় পঞ্জিকাগুলোতে লেখা আছে, এই দ্বাদশীতে এটা খেতে নেই, ত্রয়োদশীতে এটা খেতে নেয়, অমাবস্যায় খেতে নেই, প্রতিপদে এটা খেতে নাই, দ্বিতীয় এটা খেতে নাই। মানেটা কি? খেতে নাই মানে ভোগ থেকে আস্তে আস্তে ত্যাগ করতে করতে যাও। কিন্তু সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করে ভগবানের কথার দ্বারা আদিষ্ট হয়ে যে ব্যক্তি ভগবানের নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন, তিনি তো সব ভোগ ত্যাগ করলেন। ভগবানকে যা দেওয়া যায় সেটাই নিবেদন করে তিনি খান, অন্য কিছুর প্রতি লালসাযুক্ত হন না। তাই বলছেন 8 মাস কাল জগতের জীবরা নানা বস্তু গ্রহণ করেন, পাপ আশ্রয় করেন। 8 মাস কাল তার মধ্যে গৃহস্থ ধর্ম পালন করবার মধ্যে অধিকার পান। তারাও বৎসরের বর্ষাকাল বা 4 মাস ভোগ ত্যাগ বিধি পালন করে অবশিষ্ট আশ্রমিকগণের সহ তক্তভোগ হয়ে বাস করবেন। অর্থাৎ 4 মাস অবশ্যই পালন করবেন গৃহস্থ, অবশ্যই পালন করবেন। তাতে লাভ ছাড়া ক্ষতি কিচ্ছু হবে না। এসেছিলাম, কিছু কর্মকাণ্ড করলাম, ছেলেপুলের জন্ম দিলাম, মানুষ করলাম, মরে গেলাম, কোনো লাভ হলো না। তারা শ্রাদ্ধ করলো কি, মাথা কামালো কি কামালো না, আমি তো আর দেখতে আসছি না। কেউ শ্রাদ্ধ করলো না, বললো শ্রাদ্ধ করব। কেউ শ্রাদ্ধ করলো, মাথা কামালো না, কামালো না। ঘটনা, বাস্তব ঘটনা। সেই জন্য বলছেন নিজের কাজ নিজে করে যাও, নিজের কাজ নিজে করে যাও। কর্মীগণের শ্রাদ্ধ হয় মাছ পোড়া দিয়ে, জ্ঞানীগণের শ্রাদ্ধ হয় বিরজা হোম করে, আর ভক্তগণের শ্রাদ্ধ হয় মহাপ্রসাদ দান করে। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাদ উল্লেখ করেছেন যে মহাপ্রসাদ যে দান করছো সেটা তো এঁটো, সেটা তো এঁটো, এঁটো তোমার বাপ মাকে দিচ্ছ। যারা হরিভজন করে না তার্কিক, তারা এই সমস্ত ক্যাচাল পাড়ে, এই সমস্ত ক্যাচাল পাড়ে। সনাতন গোস্বামী পাদ তার হরিভক্তি বিলাসের দিগদর্শিনী টিকায় আলোচনা করে বলছেন, অন্যের উচ্ছিষ্টটা উচ্ছিষ্ট, আর ভগবানের উচ্ছিষ্টটা উচ্ছিষ্ট নয়, মহাপ্রসাদ। কেউ তো অস্বীকার করতে পারে না। আমার উচ্ছিষ্টটা উচ্ছিষ্ট অন্যের কাছে, এর এঁটো খায়নি। কিন্তু ভগবানের যেটি উচ্ছিষ্ট সেটি কখনো উচ্ছিষ্ট বলা হয় না, সেটিকে মহাপ্রসাদ বলা হয়। আর ভক্তগণ যদি সেই মহাপ্রসাদ আস্বাদন করেন, তাকে মহাপ্রসাদ বলে সম্মানিত করা হয়। সুতরাং যারা ত্যক্তগৃহী অথবা গৃহী অথবা ব্রহ্মচারী বানপ্রস্থী, সকলে জেনে রাখবেন ভগবানের উচ্ছিষ্ট উচ্ছিষ্ট নহে, তাহা মহাপ্রসাদ। প্রসাদ শব্দের অর্থ কি? কৃপা। ভগবানের মহাপ্রসাদ, মহাপ্রসাদ শব্দের অর্থ কৃপা, করুণা, অনুকম্পা। সুতরাং পিতৃমাতৃ উদ্দেশ্যে ভগবানের প্রসাদ দেওয়া মানে অপরের উচ্ছিষ্ট দান করা নয়, ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে তার যে এই ভৌত শরীরটা, ক্ষিতি অবতেজ মরুদ্বোম,
এইটা লাভ করেছিল, মন বুদ্ধি অহংকার এই যে তিনটি নিয়ে সূক্ষ্ম শরীর লাভ করেছিল, তার থেকে মুক্ত হয়ে ভগবৎ কৃপারু মহাপ্রসাদ লাভ করে তিনি বৈকুণ্ঠে গতি লাভ করবেন। তাঁর টিকার মধ্যেই কথা বলেছে। কেউ তো পড়েনি, জানি। আমাদের পড়তে হয়, সম্প্রদায়ের প্রতিনিধি আমরা, প্রশ্ন আসে, নিজেরও জিজ্ঞাসা আসে। সেই জন্য আমরা যে সাধ্যের ব্যবস্থা লিখেছি বা করেছি, সব জায়গায় পড়েছি, পড়ে পড়ে দেখেছি জিনিসটা কি। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেন, কর্মী জ্ঞানী ও ভক্ত ত্রিবিধ সমাজে সমধিক আদরের বস্তু কি জিনিস? ভোগত্যাগ। ত্যাগ করো, ত্যাগ করতে শেখো। সুতরাং বিবিধ পথাবলম্বী আর্যগণ সকলেই চারি আশ্রমে চাতুর্মাস্যের সম্মান করবেন। যারা নিতান্ত অসমর্থ, তারা সুদীর্ঘকাল নিয়মের অধীন হওয়া সুবিধাজনক মনে না করায় ক্রমশ এই সকল ব্রতাদিতে শৈথিল্য প্রদর্শন করেছেন মহাপাতকী হবেন। কিন্তু অন্যকে নিষেধ করবেন না, বা অন্যের কাছে নিবেদন, ওই বুড়োটার কথা শুনবেন না, ও শেষ হয়ে গেছে জীবনে, আপনাদের বিপদগামী হতে বলছে, ওই পথের পথিক হবেন না, ভক্তগণের অনুসরণ করবেন। চাতুর্মাস্যে যদি এই সব নিয়ম কানুন পালন করি, তাহলে ভোগত্যাগ বিধান আমাদের পক্ষে কি সুবিধাজনক এনে দেয়, কি এনে দেয়? সব সময় খাই, সব সময় খাই। একজন সন্ন্যাসীকে দেখেছিলাম, তিনি মিনিটে খাচ্ছেন, কিছু না কিছু করে খাচ্ছেন। চিড়ে ভাজা এনে দিল, তারপর বললো গরম ঘি করে আন, ওর মধ্যে ঢেলে দিল, দিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া দিল, দিয়ে খেলো। আমি দেখলাম। কিছুক্ষণ পরে বলছে, ওই মেয়েদের সঙ্গে ওর ভালোবাসা বেশি। কিছুক্ষণ পরে বলছে, এই তো খেলেই, আর সভায় যাবো তো, ওখানে তো বসে থাকবো, ওখানে তো খাওয়া যাবে না, আর কিছু একটা ব্যবস্থা কর। কি ব্যবস্থা করব? দুধ নিয়ে আয়, কলা নিয়ে আয়, চিনি নিয়ে আয়। একসঙ্গে মাখলো, মেখে গামলা ধরে নিজে খেয়ে নিল, ওটা প্রসাদ হয়ে গেল। মেয়েদের বললো তোরা খা। নিজের চোখে দেখলাম। পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এইভাবে তিলক করেছেন, আবার এইভাবে তিলক করেছেন কেন? তিনি তার উত্তরে বললেন, আমি শ্যামানন্দ পরিবারের সদস্য, বংশধর, আমি বৈষ্ণব, তা আমি বৈষ্ণবের ঊর্ধ্বপুণ্ড আমি তিলক করেছি। আর আমার সন্ন্যাসের গুরু তিনি হচ্ছেন জ্ঞানী গুরু, তার সম্মান রক্ষা করার জন্য আমি তির্যক তিলক করেছি। আমি বললাম, ঊর্ধ্বপুণ্ডর উপর দিয়ে তির্যক তিলক করে অপরাধ করলেন, না অপরাধ থেকে নিষ্কৃতি পেলেন? আপনি শ্যামানন্দ পরিবারের আপনি বংশধর, আপনার নাম রঞ্জিত কিশোর ভক্তি শাস্ত্রী, আপনি আমাকে চেনেন? আমি হ্যাঁ, আপনি তো সেই বালিগঞ্জ কেয়াতলা রোডে, হ্যাঁ, আপনি বলদেব বিদ্যাভূষণের টিকা সম্বলিত রাসপঞ্চাধ্যায় ছাপিয়েছিলেন আমার গুরুদেবের কাছে এসে। সেই 64 সালে প্রতিষ্ঠিত হয়েছিল চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট। গুরুদেব আমায় বললেন, বইটা দেখো তো। আমি দেখে বললাম, সব তো ভুল, ছাপায় সব ভুল, এর একটা লিস্ট করা দরকার, না হয় পুনরায় ছাপানো দরকার। আমি সেই
আপনাকে আমি প্রথম চিনতে পারিনি, আপনি এরকম মোটা হয়ে গেছেন, এত বড় বিশাল চেহারা, আর আপনি এরকম তিলক করেছেন, আপনার বইয়ের উপরে মেয়ে ছেলের ফটো। আমি প্রথম বুঝতে পারিনি আপনি রঞ্জিত কিশোর ভক্তি শাস্ত্রী, তাই না? আপনার বাড়ি মেদিনীপুরে, আর ওই যে রামগড় যেখানে নকশালের আড্ডা হয়েছিল, ওটা আপনাদেরই বাড়ি, তাই না? আপনার মা কামাখ্যা দেবী, তার নামে মেদিনীপুরে একটি কমার্স কলেজ আছে। আপনি, আমি এবার বলুন দেখি আমি কে? আমার নাম কি? ঋষিকেশ মহারাজ। তাহলে ঋষিকেশ মহারাজটা মুছে দিলে কি হয়? ঋষিকেশ প্রভু ব্রহ্মচারী। ও, আপনি ঋষিকেশ প্রভু? দণ্ডবোধ, দণ্ডবোধ। এই ছাড়া কে শাসন করবে এমন করে? আমরা, আপনি তো আমার বয়সে বড়। এই যে অনাচার অত্যাচার, আপনি এসেছেন এই সমাজে শ্রী চৈতন্য মহাপ্রভুর 500 বছর উপলক্ষে, চারিদিকে উৎসব হচ্ছে, আমি সেখানে এসেছি, হাজার হাজার লোক সমবেত হয়েছে, আমাকে সেখানে সভাপতি করা হয়েছে, আপনাকে করা হয়। আমাকে চৈতন্যদেব সেখানে উঠেছিলেন একাদশীর দিন, পাথর ঘাটা, পাণ্ডব ঘাটা, তার স্মৃতির উদ্দেশ্যে পাদপীঠ স্থাপন হয়েছে, আমাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে, আপনাকে দিয়ে করা হয়নি। আমাকে এই সভার সভাপতি করা হয়েছে, আপনাকে করা হয়। কারণ আপনি যত সন্ন্যাসী হন, যত মহারাজ হন না কেন, যেহেতু আপনি শ্যামানন্দ প্রভুর বংশধর, আপনি জাতিতে বৈশ্য। এই সমাজ আপনাকে সেই দৃষ্টিতে দেখে, আর আমি সামাজিক বিচারে ব্রাহ্মণ। সুতরাং যিনি কমিটির সভাপতি তিনি ব্রাহ্মণ, তিনি আমার বাবার সহপাঠী, বন্ধু। আমি বন্ধুপুত্র হিসাবে আমাকে এখানে এনে এই সভায় সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য তিনি বিশাল আকারেতে চেষ্টা করেছেন। 140 কুইন্টাল খেচুড়ান্ন হয়েছিল। কত লোক খায়? 140 কুইন্টাল। আর মহাপ্রভু যে ঘাটে উঠেছিলেন সেই ঘাটের ওখানেতে সবার ব্যবস্থা হয়েছে। আর সেই নদীর যে চর, তারপরে পাড়, ঠিক যেন মনে হয় গ্যালারির মতো, লোক এইরকম করে বসে আছে, দেখা যাচ্ছে আমরা নিচে বসে আছি। বৃষ্টিকাল, কিন্তু বৃষ্টি হয়নি 6 মাস। মাঠেতে ধান হয়েছে, ধানের গাছ এত বড় বড় হয়েছে, শুকিয়ে যাচ্ছে, জমি ফেটে গিয়েছে। 13 জন বক্তা বক্তৃতা দিলেন, শেষজন আমি, সভাপতি। মেঘ গুড়গুড় করছে, আমি বক্তৃতা দেব। আমি বলছি যে আপনারা ভয় পালিয়ে যাবেন না, যারা দূর থেকে এসেছেন তাদের সাইকেল রাখার, তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। আর যারা নিকটবর্তী বাসিন্দা তারা যে যার গৃহে পৌঁছে যাওয়ার পরে একদম শ্রাবণের ধারার মতো বৃষ্টি হবে, কোনো চিন্তা নেই। আমি এবার এসেছি, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি এই দেশেরই ছেলে, সেই জন্য প্রসন্নবাবু আমাকে এনেছেন। আমি এই দেশের ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, উনি আমাকে সেই সম্মান দিয়েছেন। আমার বাবা স্কুল টিচার, উনি হচ্ছেন বড় কংগ্রেসের নেতা ছিলেন। ওনার কলিক পেন আছে। এই বুড়ো বয়সে উনি, আমার বাবা অনেক আগে মারা গেছেন, উনি বেঁচে আছেন, এরকম চেপে ধরে থাকে। ইনি আমার বাবার বন্ধু, উনি আমাকে এনেছেন, আমাকে এখানে দিয়ে হরিকথা বলবার সুযোগ করে দিয়েছে। আমি এসেছি, আপনারা বসুন, আমি হরিকথা বলি, তখন বৃষ্টি আসবে না। যে যার জায়গায় পৌঁছে যাওয়ার পরে বৃষ্টি আসবে।
দেখুন, আমার সঙ্গে গিয়েছিলেন, কি নাম, প্রফুল্ল সরকার, কি গায়, তরজাগা, আর নরোত্তম, এরা গিয়েছিল, কিন্তু বৃষ্টি আসলো, তরজাগা আনার হলো না, ফিরে আসলো। যাই হোক, আমার সভা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, বৃষ্টি এলো না, যে যার বাড়ি চলে গেল। যিনি এই উৎসবের এবং পাদপীঠ স্থাপনের বহু অর্থ আনুকূল্য করেছেন, তার নাম বরেন্দ্রনাথ মান্না, ডাক্তার, 4 মেয়ে, ছেলে মেয়ে। সভা শেষ করে তার বাড়িতে গিয়ে বসেছিলাম। অঝোর ধারায় বৃষ্টি হলো, আর ব্যান্ড ডাকতে শুরু করলো, 2 ঘন্টা ভাসিয়ে দিল, সব ভাসিয়ে দিল। পরের দিন মজাটা দেখতে হয়। পরের দিন আমরা সকালবেলা এগরা যাব, ওখান থেকে গাড়ি ধরে কলকাতা রওনা হয়ে যাব। সে কি কাণ্ড! ফুলের মালা, ফুল ছিটানো, পায়ে জল ঢেলে দেওয়া, বলে এই সাধু এই বলেছিল, যা আমরা বাড়ি যাওয়ার পরে বৃষ্টি হলো, চারিদিকে জল, আমরা বাঁশে। সেখানে কংগ্রেস বা সিপিএম কারো কোনো পার্টির ইডিওলজি নেই, এক হয়ে জনগণ চৈতন্যদেবের উৎসব করেছিল, বললো এই সাধু। আর ওই সাধু কি করেছিল? ওই সাধু বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে খোল টেনে নিয়েছে, নিয়ে কালী কীর্তন শুরু করে দিয়েছে। তখন আমার সঙ্গে ছিলেন শচীন প্রভু, তিনি বললেন, মহাপ্রভুর ৫০০ বর্ষ আবির্ভাব পালন হচ্ছে, আপনি কালী কীর্তন করছেন কেন? মুখে খিস্তি দিয়ে বলে, কোন শালা মায়ের পেট ছাড়া জন্মগ্রহণ হয়েছে। আমি এই চুপ করে, এসব পাগল হয়ে গেছে। পাগল হয়েছে মানে কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা। আমাকে সভাপতি করেছে, আমাকে দিয়ে উদ্বোধন করানো হচ্ছে, আমাকে করছে। ও ক্ষিপ্ত হয়ে গেছে, ও রামগড়ের রাজা। তখন প্রসন্নবাবুর ছোট ছেলে, তার নাম সহদেব, ফিজিক্সের অনার্স, কেমিস্ট্রির অনার্স, ওর দাদার নাম শান্তনু, মাস্টারি করে, ছোটটা চাকরি পায়নি। ও বলছে, বাবা তুমি এইরকম সাধু এখানে এনেছো কেন? এ তো মহাপাপী, কি কোনো কথা মানে না, কিচ্ছু মানে না বাবা, এই সাধু তুমি আনলে কেন? এই কালী কীর্তন করছে, একজন প্রটেস্ট করেছে, সে বলছে যে কোন শালার জন্ম মার পেট ছাড়া হয়। এই সমস্ত ইতরামি সাধুদের মধ্যে দেখে মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের হেডমাস্টার মশাই, রিটায়ার, জগদীশচন্দ্র দাস, তার ছোট ভাইয়ের নাম পৃথ্বীশ কুমার দাস, সে ব্রজকিশোরপুর হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার, সে আমার বন্ধু, আমার সমবয়স। আর এই জগদীশ দাদা হয়, তার ভাইয়ের বন্ধু আমি মহারাজ হতে পারি। সে আমাকে কোনো সম্মান দেয়নি, দণ্ডবোধ বলেনি, ভাই বলেননি, কিচ্ছু বলেনি। পরে আমাকে যখন বাসে তুলে দিয়েছে, সেই মহারাজ পাঞ্জাবির ধাবায় বসে সেই যে মুগের ডাল ভেজানো আর ডিমের কুসুম দিয়ে, কি তন্দুরি না কি বলে, তাই দিয়ে উনি রুটি খাচ্ছেন, পরেটা খাচ্ছেন। গাড়িতে উঠে এসে আমায় বলছেন, মহারাজ আপনি এত দূর যাবেন, কিছু খাবেন না? আমি না না, সকালবেলা কি খাবো, হরিনাম। একটু হরিনাম তো আছে, ওই মহারাজ যে খাচ্ছেন, আমি শুনুন, ওই মহারাজ বিষ খেয়ে হজম করতে পারেন। হ্যাঁ, আমি পারি না, আমি সাধারণ সাধক, আমার ভজনের যেটি প্রতিবন্ধকতা বলে মনে করি, আমি সেটাকে দূরে বর্জন করি। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষি শক্তিদি বিশ্বাস গোত্রিত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি।
আমি এই শ্লোক অনুসরণ করি, নিজেকে সংযত করে রেখে ভজনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তবে কি উনি চেষ্টা করেন না? অবশ্যই করেন। তার বিচারটা আপনি করতে পারবেন না, আমি করতে পারবো না, উনার উপরে ছেড়ে দিলাম। যিনি সকলকে দেখেন, সকলকে রক্ষা করেন, সকলকে পালন করেন, আর সকল ব্যক্তি যার চরণে দৈন্য, কার্পণ্য শব্দের অর্থ দৈন্য, দৈন্যবশত আত্মনিবেদন করেছেন। আত্মনিক্ষেপ কার্পণ্যে, আত্মনিক্ষেপ শব্দের অর্থ হচ্ছে আত্মনিবেদন, আর কার্পণ্য শব্দের অর্থ হচ্ছে দৈন্য। তারা তাঁর চরণে বিচারটা ছেড়ে দেন। দাদা, আপনি আমি বিচার করবার কেউ নেই, বিচার করবেন। সকলে ছিছি করছে। তারপর আমি বললাম, এবার গাড়ি ছাড়বে, আপনি আসুন, আমি আপনার চরণে অপরাধ করেছি। না না, আপনি বড় দাদা, তাতে কি হয়েছে? না, আমি পরে বুঝতে পেরেছি, আমার অন্যায়টা আমি বুঝতে পেরেছি, আপনি আমায় ক্ষমা করবেন। আপনি ব্রাহ্মণ, সন্ন্যাসী, আকুমার, ব্রহ্মচারী, আমি তো অন্য জাতের লোক, ক্ষুদ্র, ক্ষমা করবেন। আমি ক্ষমা করলে ক্ষমা হয় না। শাস্ত্রে লেখা আছে, বৈষ্ণব অদোষদর্শী। এই শরীর ধারণ করে বৈষ্ণব অদোষদর্শী। বৈষ্ণব ক্ষমা করলেও বৈষ্ণবের পায়ের তলায় যে ধুলো আছে না, সে ক্ষমা করে না। আর বলার কি আছে? তা না, এই কথা শ্রীমদ্ ভাগবতে জড়ভরতের উপাখ্যানেতে লেখা আছে, বিনা মহৎ পদরজোভিষেকম। তুমি যত বড়ই হও না কেন, যত বড়ই পাগড়ি বাঁধো না কেন, তার উপরে যত রত্ন খচিত মুকুট পরো না কেন, তার কোনো দাম নাই। বিনা মহৎ পদরজোভিষেকম। কে বলছেন? সেই অবধূত বলছেন। অবধূত, তার নাম কি? তার নাম প্রত্যক্ষতে লেখা নেই, টিকাতে লেখা আছে দত্তাত্রেয় মুনি। কাকে বলা হয় অবধূত? তিনিই বলছেন। কাকে বলছেন? সিন্ধু সৌবীর দেশের রাজা, পশ্চিম পাকিস্তানে পড়ে গেছে সিন্ধু প্রদেশ। সিন্ধু সৌরভ দেশের রাজা রহুগণ, সেই রহুগণকে বলছেন, উনি তো পাগল, জড়ভরত। যখন শক্ত হয়ে বলছেন, পাগলামি আর নেই, মুখ দিয়ে লালা গড়াচ্ছে না, শক্ত হয়ে বলছেন, আপনি যত বড়ই হন না কেন, বিনা মহৎ পদ রজোভিষেকম, মহতের পাদ পদ্মের রজের দ্বারা মস্তক যদি অভিষিক্ত না হয়, তাহলে আপনার মহারাজের কোনো দাম নেই। তার মানে প্রণাম করো, পায়ের ধুলো নাও। নিয়েছিলেন। তারপরে বুঝতে পেরেছিলেন যে কি পরিস্থিতি। সেই জন্য বলছি, দাদা, আপনি প্রণাম করেননি, নমস্কার করেননি, ভালো আছেন জিজ্ঞেস করেননি, সব করেননি, ঠিক আছে, এটা আপনার ব্যাপার, আমি কিছু মনে করি। কিন্তু শাস্ত্রে বলেছে, সাধু যিনি, তিনি কিছু মনে করেন না, হাসি মুখে বলেন, আমি তোমার ক্ষমা করলাম, হাসি মুখে বলেন, কিন্তু তার পায়ের যে ধুলো সে ক্ষমা করেন। এই শাস্ত্রের প্রমাণ, তার পায়ের ধুলো কখনো ক্ষমা করেন। সুতরাং যারা ভজন পরায়ণ, যারা ভগবত ভক্তির পথের যাত্রী, তাদের বিচার অনেক গভীরে, উপরে নয়, উপরে নয়। যারাই ভক্ত হয়েছে উপরে উপরে ভাব দেখায়, তাদের ভাবের কোনো দাম নেই। ভাব অনেক গভীরেতে, সেই গভীরে প্রবেশ করতে হবে। তাই বলি ভক্তবৃন্দ, এই চাতুর্মাস্যে ব্রত
গৃহস্থগণ যেন পরিত্যাগ না করে 1 মাস না করেন, 4 মাসই পালন করবে। সাধুদের পশ্চাৎ অনুগমন করবেন, নিজের খেয়াল খুশি মতো চলবার চেষ্টা করবেন না। আর 4 মাস কাল ভগবান শ্রীহরির অর্চন যথাবিহিতভাবে করবেন। আমি দেখেছি আমাদের মঠ মন্দিরে আমাদের পৈতে দেওয়ার নিয়ম আছে। পুরুষ লোকরা খায় দায়, দোকানে হোক অফিস হোক চলে যায়, অর্চন করে মেয়ে ছেলেরা। যে পৈতে নিল সে একদিনও অর্চন করে না। আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু অর্চন না করার জন্য পৈতে দেওয়া হয়নি, পৈতে দেওয়ার জন্য, অর্চন করবার জন্য পৈতে দেওয়া হয়েছে। পৈতে দেওয়ার তাৎপর্যটা কি? তার অনেক ইতরামি আছে, তার পূর্ব জীবনে অনেক ইতরামি আছে, অনেক কপটতা আছে, অনেক আবিলতা আছে, অনেক পাপ তাপ আছে, অনেক মলিনতা আছে। অর্চন করলে একটা বৈধী জীবন গঠিত হয়, একটা বৈধী জীবন গঠিত হয়। এই বিধির ভিতর দিয়ে চলতে হবে, জীবনটা সংযত হয়, উন্মার্গগামিতার থেকে তাকে দূরে সরিয়ে এনে এই ভগবৎ চরণে সমর্পণ করিয়ে দেয় অর্চন। সুতরাং যারা উপবিদ গ্রহণ করেছেন, উপনয়ন হয়েছে, তারা মাস্ট অর্চন করবেন। অর্চন করে চরণামৃত গ্রহণ করবার পরে কিছু খেয়ে তারপর কাজে যাবেন। আমি দেখেছি সব বেটা ছেলেদের, ও মেয়ে ছেলেরা অর্চন করে, বেটা ছেলেরা অর্চন করে, অনেক ক্ষেত্রে দেখেছি। সেই জন্য বলছি যে ভগবানের অর্চন করবেন। আর মনের যে সমস্ত অনিত্য বৃত্তিগুলো আছে, যে বৃত্তি মানুষকে সৎপথে পরিচালিত না করে তাকে বলে অনিত্য বৃত্তি। নিত্য বৃত্তি ভগবৎ সেবা। তাই এখানে প্রভুপাদ বলছেন অনিত্য বৃত্তিগুলো পরিত্যাগ করবেন, করে কি করবেন? ভগবানের সেবা করবেন। আর কঠোরভাবে বলা আছে শাস্ত্রেতে যে 4 মাস কাল একবার খাওয়ার কথা বলা আছে, মাটিতে শোয়ার কথা বলা আছে। অত কঠিন পারা যাবে না, কিন্তু সেই জায়গায় কি করবেন? 4 মাস শাস্ত্র অনুশীলন করবেন, মনোযোগ সহকারে শাস্ত্র অনুশীলন করবেন, আর প্রীতির সঙ্গে হরিনাম বৃদ্ধি করবেন। তাহলে চাতুর্মাস্য ব্রতের সার্থকতা হবে। মনোযোগের সঙ্গে শাস্ত্র অনুশীলন করবেন, আর প্রীতি সহকারে নাম সংখ্যা বৃদ্ধি করবেন। এটা হচ্ছে চাতুর্মাস্যের মূল কথা। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তিনি গৌড়ীয়ের আচার্য ভাস্কর, তাঁর তপস্যার ফল আমরা ভাঙিয়ে খাচ্ছি। তাঁর যে তপস্যা, তাঁর যে ত্যাগ, তাঁর যে বৈরাগ্য, তাঁর যে তিতিক্ষা, আমার মধ্যে এক বিন্দু নেই। তবু তাঁর কথাটা বলছি, কিন্তু তার মতো আচরণ পরায়ণ বা তপস্যা করতে পারছি না। তাই অনুশোচনার সঙ্গে তাঁর চরণে ক্ষমা ভিক্ষা করে বলছি, আপনি আপনার নিত্যলোক থেকে আশীর্বাদ করুন। আমি আপনার প্রশিষ্য, আমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনুষ্যাধম। আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে যে ব্রত শিক্ষার কথা
আপনি রেখে গিয়েছেন, আমি আপনার পারম্পর্যে অবস্থানপূর্বক অনুশীলন করছি, আমার প্রতি আপনি প্রসন্ন হবেন আর আশীর্বাদ করুন। নখ নখ আর লোমাদি ক্ষৌরকার্য যেন 4 মাস না করি। দাড়ি আর নখ রাখার কথা বলেছে। ক্ষৌরকার্যে ভদ্রতা বা বিলাসিতা উপস্থিত হয়, কিন্তু হরিভজনে ক্ষতি হয়। তাই বলছেন, শেষ কথা কি? শেষ কথা বলছেন, কৃষ্ণ সেবা তাৎপর্যই চাতুর্মাস্যের ফল। কৃষ্ণ সেবা তাৎপর্যই চাতুর্মাস্যের ফল। চাতুর্মাস্যের ফলসমূহ কামপর কর্মীগণের জন্য পূর্ণ। জ্ঞানী বা ভক্তগণের লৌকিক ও পারত্রিক ফলের আবশ্যকতা নেই। মুমুক্ষু জ্ঞানীগণের মুক্তিফলও ভক্তের বর্জনীয়। মুমুক্ষুগণের মুক্তিফলও ভক্তের বর্জনীয়। ভগবৎ ভক্তি হইলে মোক্ষ বাসনা লঘু হইয়া পড়ে। মুক্তির বাসনার হৃদয়ে থাকে না, আপনার থেকে খসে পড়ে যায়। তাই বলছি, ভগবৎ ভক্তি হইলে মোক্ষ বাসনা লঘু হইয়া পড়ে। সর্বতভাবে কৃষ্ণ সেবা তৎপর হইতে পারিলেই চাতুর্মাস্যের চরম ফল লাভ হয়। চাতুর্মাস্যের চরম ফল লাভ হয়। তাই আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, কৃষ্ণের সঙ্গে আমার দেখা নেই, বিগ্রহ দেখি, সেবা করবেন। আর কৃষ্ণানুশীলনম, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন শাস্ত্রানুশীলনম। শাস্ত্রের ভিতর দিয়ে, শাস্ত্রের দ্বারে ভগবান কৃষ্ণের দর্শন পাওয়া যায়। শাস্ত্রই হচ্ছেন আমাদের চক্ষু, শাস্ত্রের বাক্যই হচ্ছে আমাদের হৃদয়। সেই শাস্ত্র অনুশীলন করলে ভগবানের প্রতি আমাদের প্রীতি উপস্থিত হয়। আর সেই প্রীতির লক্ষণ নামেতে রুচি। নামেতে রুচি, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। নাম, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই হচ্ছে চাতুর্মাস্যের ফল। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী প্রভুপাদের পাদপদ্ম অনুসরণ করে তাঁর কথায় সেই গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম। সুতরাং প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি জগৎগুরু, তিনি অতিমর্ত মহাপুরুষ, তিনি জগতে এসেছিলেন, তিনি রাজ পরিবারের জন্ম, ঐশ্বর্যে কোনো ঘাটতি ছিল না। সর্বস্ব পরিত্যাগ করে তিনি যে ব্রত আচরণ করেছেন, তপস্যা করেছেন, আমরা তার এক কণাও করি না। তিনি মাটিতে তখন তিনি গদ্রুমেতে ছিলেন, সানন্দ সুখদ কুঞ্জে। অনেক ঘর আছে, তার মধ্যে একটি ছোট্ট ঘর বেছে নিয়েছিলেন। সেইখানে উনি ওই দোতলায় ওই মেঝের উপর শুয়ে থাকতেন, বিছানা টিছানা কিচ্ছু না, বালিশ না, সেইখানেতে উনি খেতেন। তা মা ভগবতী দেবী তার জন্য জায়গাটা ঢেলে দিলে ভেসে যাবে, তো সেই জায়গায় একটা পাত্রের মতো করে, গর্ত মতো করে সিমেন্ট দিয়ে বেশ সুন্দর করে নিট করে দিয়েছিলেন। ওই খাবারটা ওইখানে ঢেলে দিতেন, দিয়ে
উনি 1 গ্রাস, গরুর মতো হাত দিয়ে না, 1 গ্রাস, 2 গ্রাস, 2.5 গ্রাস এই খেয়ে ব্রত উদযাপন করেছেন। মা ভগবতী দেবী ছেলে তো, গর্ভধারিণী মা, তিনি তার কষ্ট দেখে একখানা বালিশ নিয়ে এসেছিলেন, যে বিছানায় না শো, বালিশটা মাথায় দাও। তা মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, মা তুমি তো আমার মা, আমি তো তোমার ছেলে, আমার প্রতি তোমার টানটা স্বাভাবিক, কিন্তু আমার ভজনে যেটা ব্যাঘাত হয় তুমি কি সেটা চাও? তখন মা বালিশটা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। দ্বিতীয়বার বললেন না যে মা তুমি কাঁদো না, দাও বালিশটা দাও। এই রকম তপস্যা করেছেন। আমরা কেউ মোটবাসী কোনো গৃহস্থ কেউ পারবো? কপটতা করে হয়তো 2 দিন পারলাম, 3 দিনের দিন আর পারলাম না। কপটতা করে 2 দিন পারা যায়, 3 দিন পারা যায়, 4 দিনের দিন পারা যায় না। সুতরাং অনুসরণ আর অনুকরণ, আমরা যেন অনুকরণ করতে গিয়ে না বিপদে পড়ি। অনুসরণ করব তার উপদেশ, তার আদেশ, তার নির্দেশ, তার ভজনের যে প্রণালী গ্রহণ করবার চেষ্টা করব, কেন তিনি তপস্বী ছিলেন। আমরা কি গৃহস্থ কি ত্যাগী একজনও তপস্বী না। আমাদের সাজ সজ্জা, বেশ ভূষা, খাওয়া দাওয়া দেখলে লোকে হার মেনে যাবে, হার মেনে যাবে। বৈরাগ্য কোথায়? তাই আজকে আবার বলি, সেই গুরু পূর্ণিমার দিন বলেছিলাম রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি সনাতনকে প্রণাম করে বলেছিলেন বৈরাগ্য যুগ ভক্তি রসম। আমাদের আছে বৈরাগ্য যুগ ভক্তি রসম? কিছুই নেই। সুতরাং এই গভীরতার ভজনেতে গভীরতা থাকা দরকার। তত্ত্বেনুকম্পং কম্পাং সুসমীক্ষমাণ, বিশ্লেষণ করা দরকার। ভজন পথের প্রতি বিশ্লেষণ না করলে, সমীক্ষা না করলে নিজের দোষ নিজেকেই ধরতে হবে। না ধরলে অন্যকেও বলে দিলে আমি সংশোধিত হব না, বরং চ্যালেঞ্জ করে বলব, আঙুল দেখাবো, ভয় দেখাবো, চোখ রাঙাবো। নিজেকে নিজে শাসন করতে হবে, নিজেকে নিজে শোধন করতে হবে, তাহলে শোধিত হওয়ার সুযোগ আছে। কেউ যদি কোনো কথা বলেন, সেটা বিনয়ের সঙ্গে বললেন, আপনি আমার বন্ধুর কাজ করলেন, আপনি আমার দোষ দেখিয়ে দিলেন, আপনি আমার বন্ধুর কাজ করলেন। তার সঙ্গে চ্যালেঞ্জ করা নয়, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া নয়, সবিনয়ে বলা হবে আপনি আমার বন্ধুর কাজ করলেন। আমরা কি করতে পারি তাই? যেদিন পারব সেদিন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যার ছত্র ছায়া ভাস্কর হয়েছেন, সেই ভক্তি বিনোদ ঠাকুর, সেই ভক্তি বিনোদ ধারা অতি বার্ধক্য অবস্থায় তিনি বেশ গ্রহণ করেছেন, পাহাড় খোলা, চেয়ারে বসে আছেন, হরিনাম করছেন একটি একটি করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ প্রতিটি শব্দ উচ্চারণ করছেন, তার অর্থ তিনি রাধা কৃষ্ণ কৃষ্ণ, শ্রীমতী রাধা হরে কেন?
তিনি কৃষ্ণের মন হরণ করেন। কৃষ্ণ কেন? তিনি শ্রীমতী রাধারানীর মন আকর্ষণ করেন। এক একটি শব্দ উচ্চারণ করছেন, এক একটি তাৎপর্য জেনে নাম করছেন। একটি হচ্ছে প্রেম যোগে নাম হচ্ছে, যত্ন সহকারে নাম হচ্ছে, আনন্দের সঙ্গে নাম হচ্ছে। এই হচ্ছে তাৎপর্য। আর সব বাংলাদেশ, এখন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, তখন বাংলাদেশ এক ছিল। ভক্তরা এসে উপস্থিত হয়েছেন, প্রভুকে প্রণাম করলেন। প্রভুকে প্রণাম করবার পরে প্রভু কিছু হরিকথা পরিবেশন করলেন, মালাটা গলায় ঝুলিয়ে রেখে হরিকথা পরিবেশন করে বললেন, এসব কথা একদিন বুঝতে পারবে, ভজন করলে বুঝতে পারবে। কোন দিন বুঝতে পারবে? আমি তো সানন্দ সুখদ বাসী, আমি তো সানন্দ সুখদ বাসী। এই বাড়ি না, এই ঘর না, এই সংসার না, সেই জায়গাটা হবে সানন্দ, নিজের আনন্দ, নিজের সুখ। তাই আজকে বইটা বের করে পড়ছিলাম যে মহতের কৃপা অনুসারে, মহতের উপদিষ্ট অনুসারে আমি ভগবানের সেবায় নিযুক্ত হলাম। সেই সেবায় ভগবান কৃষ্ণচন্দ্র যাতে সুখী হন, তার জন্য আমার শতমুখী চেষ্টা হওয়া দরকার। তিনি কিসে সুখী হন? এটার নাম অভিধেয়। মহৎ বলে দিয়েছেন, তা তোমার সর্বদা চেষ্টা থাকা দরকার। যার অপর নাম, তিনি কিসে সুখী হন? এই সুখ দর্শন করতে 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 যেদিন তোমার অনুভবের মধ্যে তিনি সুখী হয়েছেন, তাকে দেখে তোমার হৃদয় সুখপূর্ণ হয়ে যায়, তার নাম প্রয়োজন। তার নাম প্রয়োজন। আমার বইতে লেখা আছে অতি অল্প কথায় যে মহতের কৃপায় আমি গেলাম, সম্বন্ধ হয়ে গেল। মহতের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম সেবাটা কী হবে। মহৎ আমায় আদেশ করলেন এইভাবে চল। আমি তার আদেশ অনুসারে কৃষ্ণ সেবা করি, তিনি যাতে সুখী হন, সেটা হচ্ছে অভিধেয়। আর তিনি যখন সুখী হলেন, তিনি আমার সেবায় সুখপ্রাপ্ত হয়েছেন, এই উপলব্ধি যখন সাধকের হৃদয়ে এসে তাকে সুখে ভাসিয়ে দেয়, তিনি কৃষ্ণ সুখে ভেসে যান। আর সেই সেবায় আমি আনন্দিত হয়ে সুখে ভেসে যাই, সেটার নাম প্রয়োজন। তার সুখে সুখী সেই প্রাণনাথ, সে কভু না হয় পর। তার সুখে সুখী, আমার সেবায় সুখী হয়েছেন, আমি তাই দেখে সুখী হয়েছি, এটার নাম প্রয়োজন। কথাটা অতি সহজে বললাম, কিন্তু অনেক জন্ম জন্মান্তর ভজন সাধন করে যদি চেষ্টাযুক্ত হতে পারি, তাহলে হয়তো কোনো দিন না কোনো দিন একটা আভাসে অথবা একটা অনুমানে আসতে পারে। যেমন নামাভাসের কথা বলা আছে, সেই নামাভাস যদি হয় তাহলে মুক্তি হয়। সেই মুক্তি যদি, আমি মুক্ত জীব, জীবন মুক্ত সউচ্চতে, আমি জীব, সেই মুক্ত জীব যদি কৃষ্ণ সেবা করে, এই জড়জগতের লোক যারা বসে আছে, একটা করে বউ দেখাবো, সঙ্গে আছে, সংসার আছে, সব আছে, হরিভজন ত্যাগ চাই, বৈরাগ্য চাই, এছাড়া হয় না। মহারাজ, হ্যাঁ এই আইলাম, আচ্ছা কি খাবার, এটা দিলাম। মানে সে যে হরিভজন করে না,
তার হরিভজনে কোনো রুচি নাই, আসে লোক দেখানো মাত্র। ওই 5,000 টাকা মানে ঘুষ দিল, তার যে অন্যায় অপরাধটা ওই ঘুষটা, এটাই বাস্তব। কিন্তু এই প্রণামীতে কখনো কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। তাই প্রভুপাদ তার প্রবন্ধাবলী আমার কাছে আছে, সেটা পূর্ণ না, সেটাই দড়ি দিয়ে, পাটের দড়ি দিয়ে পিছন দিয়ে বাঁধা ছিল, আমি ওই অবস্থায় নিয়ে এসেছি, চলে এসেছি তো, ওই বইটা নিয়ে এসেছি, ওইটা পড়েছি, পড়ে তাতে লেখা আছে যে যে যত বড় লোক হয় সে তত বড় ভক্ত, তাই লোকে মনে করে। যার যত বেশি পয়সা আছে, সম্পদ আছে, সে বড় ভক্ত। প্রভুপাদ বলছেন সে তত বড় অভক্ত। যার কিছু নাই তার নাম বিদুর, গৌরলীলায় তার নাম শ্রীধর পণ্ডিত, কিচ্ছু নেই, তার কৃষ্ণই একমাত্র ধন। তাকে বলছেন প্রভু তোমার তো ছেঁড়া কাপড়, মাথায় তেল নেই, এই রুক্ষ গা, চামড়া শুকিয়ে গেছে, বলো যা চাও আমি তাই দেবো। বলে কিচ্ছু চাই না। ঠিক আছে, এই সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাচ্ছ, তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, তুমি একদম ব্রহ্ম হয়ে যাবে। ও আমি চাই না, ও আমি চাই না। কি চাও তুমি? আমি একমাত্র প্রার্থনা করি, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার এই বাগানেতে কলা, থোড়, মোচা এইসব হয়, আমি রোজ রোজ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। আর যে প্রভু একটা কলা কিনে আর একটা কলা উপরি চায়, হ্যাঁ, না দিলে আমার সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে বুড়োর সঙ্গে, সেই প্রভু যেন আমার নিত্য প্রভু। তাহলে তিনি চিনতে পেরেছেন গৌরকে, স্বয়ং ভগবান। একথা কোথায় হয়েছিল? শ্রীবাসঙ্গমে। চৈতন্য ভাগবতে বর্ণন আছে। সকলকে কৃপা করেছেন 7 প্রহরিয়া ভাবে, মানে 21 ঘন্টা, 7 প্রহরিয়া, 7 3 21 ঘন্টা সকলকে কৃপা করবার পরে মহাপ্রভু হঠাৎ করে বলে উঠলেন, একজন যে বাকি থেকে গেল। কে প্রভু? মুকুন্দ পর্যন্ত উদ্ধার হয়ে গেল। কে প্রভু? বলে সেই শ্রীধর পণ্ডিত, ওর পাড়া পড়শি যাকে নিন্দামন্দ করে, গাল দেয় যে ঘুম হয় না, খেতে না পেয়ে চিৎকার করে রাত্রে, ও উচ্চৈশ্বরে কৃষ্ণ নাম করে, লোকে নিন্দা করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই ভক্ত কোথায় থাকে? বলে এই গ্রামের এক প্রান্তে থাকে, গিয়ে দেখবে হরে কৃষ্ণ বলছে উচ্চেশ্বরে, ওকে ধরে আন। তার কাছে গেল, এ প্রভু তোমাকে ডাকছে। সে তো কিছুতে আসবে না, প্রভুর কাছে আমি যাবো না। আমি কেন যাবো প্রভুর কাছে? চলো, তাকে ধরে টরে বুঝিয়ে নিয়ে আসলেন। আসবার পরে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছেন। প্রভু তো একদম বিষ্ণু খট্টার উপরে, বিষ্ণু খট্টা মানে সিংহাসন, সিংহাসনের উপরে উঠে বসে আছেন। বরদ, তিনি বরদান করছেন সকলকে, আয় এসো শ্রীধর এসো। শ্রীধরকে বললেন, তুমি তো অতি হতদরিদ্র, যা চাইবে বৈকুণ্ঠের সব সম্পদ তোমাকে দেবো, দরকার নেই, মুক্ত করে দেবো, দরকার নেই, কিচ্ছু নেই। তো কী চাও? না, যে প্রভু নিত্য নিত্য হাটে গিয়ে আমার থোড় মোচা কলা জোরজার করে নিত, সেই প্রভু যেন আমার নিত্য প্রভু। আমি আর অন্য কিছু চাই। কারো এরকম বাসনা আছে? না না, সোনার ব্যবসায়ী বলো, শাঁকারির দোকান বলো, মুদির দোকান বলো, মণিহারির দোকান বলো, যাতে বৃদ্ধি হয় সেটাই চায়। কেউ কি এইসব না চেয়ে শুধু এই শুকনো ভক্তি চায়? কেউ সুভক্তিতে তো নিজেকে বিসর্জন দিয়ে দিতে হয়। ভক্তি পালন করতে গেলে সর্বস্ব তাতে সমর্পণ করে দিতে হয়। তাই কি কেউ চায়? কিন্তু চায়
তারা হচ্ছেন নিত্য পার্ষদ। তিনি এখানে শ্রীধর পণ্ডিত, কিন্তু তিনি আগেও ছিলেন, এখন আছেন, পরেও থাকবেন। প্রভুর লীলা তারা কখনো প্রত্যক্ষীভূত হন, কখনো অপ্রত্যক্ষে থেকে যান। সুতরাং এরা আজ শ্রীধর পণ্ডিত হয়েছেন, কাল ছিলেন না তা না। এরা প্রভুর নিত্য পার্ষদ, এরা যুগে যুগে আসেন। এদের সকলের চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। ভক্তবৃন্দ, চাতুর্মাস্যের এই কামিকা একাদশীর শুভক্ষণেতে আপনাদের সঙ্গে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের কথা আলোচনা করলাম, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই সব কথা পালনের কথা যে বলেছেন, এই পালনের কথা কার আদেশে বলেছেন? আমি বলেছি, যার ছত্রছায়ায় মানুষ হয়েছেন তার নাম ভক্তিবিনোদ ঠাকুর। সেই ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশ আমলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, বিচারক সাহেব, সব্বালো। তখনকার দিনে ইংলিশে বলার লোক। তিনি নিজে আচরণ করে পূর্ব মহাজনগণের পথ অনুসরণ করে এই ব্রতকে জগতে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, এবং নিজে আচরণ করে, আমি যে বলেছি নখ কাটতে নেই, চুল কাটতে নেই, দাড়ি কামাতে নেই, নিজে আচরণ করে তা দেখিয়েছেন। তাই হ্যাঁ, এই যে ভক্তিবিনোদ ঠাকুর, কত বড় দাড়ি! তিনি তো সংসারী লোক ছিলেন, গৃহস্থ লোক ছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর কত বড় দাড়ি, সাহেব লোক। সুতরাং আচরণ পরায়ণ হয়ে প্রচার করলে সেই কথাটা লোকের হৃদয়েতে প্রতিষ্ঠিত হয়, আর আচরণ পরায়ণহীন হয়ে প্রচার করলে তার কোনো দাম থাকে না। কর্পূরের কৌটো খোলা থাকলে যেমন আপনার থেকে উবে চলে যায়, তেমনি আচরণ পরায়ণহীন জীবনের কথা বাস্তবতায় রূপ লাভ করে না। এই ভক্তি বিনোদ ঠাকুর, এই ভক্তি, ইনি গৌরকিশোর দাস বাবাজি, এরও দাড়ি আছে, আর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরেরও দাড়ি আছে। সুতরাং বাবু সাজব, বিলাসিতা করব, হ্যাঁ, এই যে কি বলে তথাকথিত আধুনিক সমাজ, তারা এসব গ্রাহ্য করে না। তাতে হচ্ছে কি, বিষয় আছে, সম্পত্তি আছে, কোনোটা অভাব নেই, কিন্তু শান্তি নেই। জগতে দেখো, চারিদিকে তাকিয়ে দেখো, ওই পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখো, কি ঝগড়া হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে। যে খেতে পাচ্ছে না সে পাচ্ছেই না, যে খেতে পাচ্ছে তার উপরে উপচে পড়ে যাচ্ছে। কিন্তু কোনো সরকার কোনো দিন তাকে সুখে রাখতে চায় না। আমেরিকা সরকার সেই এক জাহাজ গম ডুবিয়ে দিল, গরিব লোক খেতে পাচ্ছে না, দিল না। গরিব লোককে দুঃখে রেখে না খেতে দিয়ে ভোট চায়, ঘটনা বাস্তব। সুতরাং প্রভুপাদ বলেছেন, পরের উপকার যদি করতে চাও তাহলে নিজের জীবনেতে আচরণ করো। আচরণ করলে তোমার জীবনেতে সেই ভাব এসে যাবে, জীবে দয়া, কৃষ্ণ নাম, সর্বধর্ম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এছয় গোসাই করি চরণ বন্দন। এছয় গোসাই করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এছয় গোসাই যার মুই তার দাস। এছয় গোসাই যার মুই তার দাস। তা সবার পদরে মোর পঞ্চগ্রাস। তা সবার পদরে মোর পঞ্চগ্রাস। আমি তাদের চরণ সেবী ভক্ত শনে বাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস। আমার জনমে জনমে হয় এই অভিলাষ। জনমে জনমে হয় এই অভিলাষ। হরে ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। নিতাই
হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা गिरिधारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्रील गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्रील जगन्नाथ दास बाबाजी महाराज की